রান্নার জন্য বোয়াল মাছ ভিজাই দিছি, আজকে বোয়াল মাছ রান্না করব। আর এদিকে ডাল ভাত বসাই দিছি। মাছটাতে আগে হলুদ লবণ মাখায় রাখি। বড় মাছ তো হলুদ লবণ মাখায় কিছুক্ষণ রেখে দিলে মাছের ভেতর লবণটা ভালো করে ঢুকবে। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন ডালে ফোড়ন দিয়ে দেই। কড়াইতে সরিষার তেল দিছি, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এখন দেব কালো জিরা আর হচ্ছে রাঁধুনি। তো আজকের ডালটাতে কোনো টকও দিই নেই, পেঁয়াজও দিই নেই। কালো জিরা আর রাঁধুনি সম্বার দিয়ে রান্না করলাম। এভাবে করে মসুরের ডাল রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। তো বোয়াল মাছ রান্না করবো আলু দিয়ে, আলু কেটে নিছি। আর সাথে আজকে বেগুন পুড়ায়ে ভর্তা বানাবো। মাছগুলো আগে ভেজে নেই। বোয়াল মাছ, আইড় মাছ, এইসব মাছ তেলে দেওয়ার পরে তো তেল অনেক ছিটে, এর জন্য ঢেকে দিলাম, ঢেকে মাছটা ভাজবো। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন সেই তেলে দিয়ে দেবো তেজপাতা আর জিরা। আলুগুলো দিয়ে দেই, লবণ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব কাঁচামরিচ বাটা আর হলুদ, তো জল। তো মশলাটা এখন ভালো করে কষায় নেব। কাঁচামরিচ গুলো যখন বাটছি তখন সবগুলো কাঁচামরিচ থেকে লাল হয়ে গেছিল, এর জন্য মরিচ বাটাটা দেখে মনে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি, তরকারিটাও লাল লাল দেখা যাচ্ছে। তো মশলাটা ভালো মতন কষায় নিছি, এখন ঝোলের জন্য জল দিয়ে দেই। ঝোলে বলক চলে আসছে, এখন মাছগুলো দিয়ে দেই, ভেজে রাখা মাছগুলো। বানাই নিলাম লেবুর শরবত। তো এই গরমে সবারই খুব প্রয়োজন লেবুর শরবত খাওয়া, খুবই উপকারী জিনিস। তো আমাদের সবার জন্য বানাই নিলাম আখের গুড় আর হচ্ছে লেবু দিয়ে শরবত। আর এদিকে আজকে আমার ননদ আম পাঠাইছে, তাদের বাড়ির গাছের আম। তো অনেকগুলো আম পাঠাইছে, ঝুড়িটা একদম ভরে গেছে। তো প্রতি বছরই হচ্ছে এই আমের দিনে আম পাঠাই দেয়। আর আমগুলো খেতে এত মিষ্টি, ভেতরে কোনো পোকা নাই, খুবই ভালো এই আমগুলো। আর আমার ননদের বাড়ি হচ্ছে আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, আমরা কাছাকাছি থাকি। ঝোলে মাছগুলো দিয়ে ভালো মতন জাল করে নিছি, এখন নামানোর আগে দিয়ে দেব ভাজা জিরা বাটা। মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, এখন নামাই নেব। তো রান্না বান্না শেষ করে অনেক থালা বাসন জমে গেছিল, সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। বোয়াল মাছ বেগুন পোড়ায় ভর্তা বানাই নিছি, কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে। আর মসুর ডাল রান্না করছি কালো জিরা রাঁধুনি ফোড়ন দিয়ে। এখন হচ্ছে বিকেলবেলা, বারান্দায় আসার পর দেখলাম যে মাথায় করে নিয়ে বোলের ভেতর যে ফুচকাগুলো বিক্রি করে সেই ফুচকা বিক্রি করতেছিল, আর ছেলেকে দিয়ে কিনে নিয়ে আসলাম। আর এই ফুচকাগুলো দেখে ছোটোবেলার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। এই ফুচকাগুলো কিন্তু বিশেষ করে স্কুলের গেটের সামনেই বেশি বিক্রি হতো, এখন তো আর খুব একটা দেখা যায় না, এখন হচ্ছে গাড়ির ফুচকাগুলোই বেশি বিক্রি হয়। তবে গাড়ির ফুচকা যতই স্পেশাল করে বানায় বিক্রি করুক না কেন, আমার কাছে আবার এই ফুচকাটাই খেতে বেশি ভালো লাগে গাড়ির ফুচকার চেয়ে।